সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আছি নারায়ণগঞ্জ বিসিক ফতুল্লায় ফকির অ্যাপারেলস লিমিটেড। বিশাল বড় আরএমজি ফ্যাক্টরি, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিগ ফ্যাক্টরিজ নারায়ণগঞ্জের মধ্যে প্রতিনিধিত্ব করছে সারা বাংলাদেশের মধ্যেও। তো সেই ফকির অ্যাপারেলস লিমিটেডে অংশগ্রহণকারী কমিটি, পিসি কমিটির নির্বাচন হচ্ছে। তো সেই নির্বাচনের কিছু অংশ আমি আজকে আপনাদের সবার মাঝে তুলে ধরছি। এখানে সব পোলিং অফিসার, প্রার্থীর এজেন্ট আছেন এবং দলে দলে সবাই এসে ভোট দান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ভিতরে বুথ করে দেওয়া আছে, যেখানে তারা তাদের প্রার্থীকে ভোট দিয়ে যাচ্ছেন। এখানে ফকির অ্যাপারেলসের এইচআরগণ যারা আছেন তারা সম্পূর্ণ সুষ্ঠুভাবে এই নির্বাচনটাকে পরিচালনা করছেন। তো এইখানে যে প্রিজাইডিং অফিসার আছেন, আমি একটু ওনার সাথে কিছু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। রকন ভাই, কেমন আছেন? আচ্ছা, আমি একটু আছি ভালো। আমি একটু জানতে চাচ্ছিলাম এই নির্বাচন সম্পর্কে, নির্বাচনটা কেন এবং এতে আমাদের শ্রমিক ভাইদের লাভ কি বা আমাদের মানে পরিবেশের ভালো কিভাবে থাকে সেই সম্পর্কে। থ্যাংক ইউ আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো মূলত আমাদের এই নির্বাচন ফকির অ্যাপারেলস লিমিটেড প্রায় দীর্ঘ 12 বছর যাবৎ এই নির্বাচনটা কন্টিনিউ করে আসতেছে। এটা হচ্ছে পার্টিসিপেশন কমিটি, প্রতি 2 বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী এবং বায়াদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা এখানে অতি সুন্দরভাবে, আমাদের এখানে প্রায় 15টা আসন আছে। 15টা আসনের মধ্যে আজকে নির্বাচন হইতেছে আমাদের 11টা ভোট কেন্দ্রের মধ্যে। তো আমার এই ভোট কেন্দ্র হচ্ছে আসন নাম্বার 3। এখানে অলরেডি 80% ভোট আমার কাস্টিং হয়ে গেছে। তো এখানে আমরা বাংলাদেশ শ্রম আইন 2 বছর পর পর এখানে ভোট নেওয়া হয়ে থাকে। তো শ্রমিকেরা অনেক প্রার্থী এখানে দাঁড়ায়। এই প্রার্থীদের মধ্য থেকে যে শ্রমিক ভাই বোনেরা আছে তাদেরকে এরকম সিলেক্টেড করে, সিলেক্টের মাধ্যমে তারা নির্বাচন হয়ে থাকে। এবং আজকে সারাদিন আমাদের ভোট চলবে 3টা পর্যন্ত, এবং 3টার পর আমাদের সমস্ত ব্যালটগুলো নির্বাচন কমিশনারের কাছে যাবে। তো এগুলো সবাই একত্রিত হয়ে প্রত্যেকটা ব্যালট মানে আসন অনুযায়ী ব্যালট বক্স খোলা হবে। এই বক্সগুলো খুলে আমরা মানে কাস্টিং শুরু করে দেবো যে কে কত ভোট পাইছে। আচ্ছা, গত বছরের তুলনা অনুযায়ী আপনার কি মনে হয় কত পার্সেন্ট ভোট পড়বে? গত বছর তুলনায় গত বছর যেরকম আমাদের 96% ভোট আমাদের কাস্টিং হয়েছে, এবার আশা করা যাচ্ছে 98% ভোট আমরা কাস্টিং করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই শ্রমিক ভাইদের মধ্যে যারা পিসি কমিটিতে বিজয়ী হবে, এরা আসলে শ্রমিক ভাইদের জন্য কতটুকু উপকারে আসে প্র্যাকটিক্যালি? আপনারা তো সবকিছু জানেন, সেই সম্পর্কে কিছু বললে ভালো হয়। থ্যাংক ইউ। তো এই নির্বাচন মূলত শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। তো শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা এরকম ভাবে ফ্লোরের মধ্যে বিভিন্ন মানে যে বিষয়গুলো ইমপ্লিমেন্ট করলে, যে বিষয়গুলো প্রোভাইড করলে শ্রমিক ভাই এবং বোনেরা ফ্লোরের মধ্যে ভালো থাকতে পারবে, স্বাস্থ্যগতভাবে, মানসিকভাবে, পেশাগতভাবে বিভিন্ন দিকগুলান এই পার্টিসিপেশন কমিটিতে যারা নির্বাচিত হয়ে থাকেন, সদস্য হয়ে থাকেন, এরা প্রতি মাসে যে আমাদের মিটিং হয়, এই মিটিংয়ের মধ্যে মালিক পক্ষের কাছে উত্তোলন করা হয় এবং কন্টিনিউভাবে এগুলো সমাধান করে দেওয়া হয়। তো আমি মনে করি যে শ্রমিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করা, এটা পার্টিসিপেশন কমিটির সদস্যদের ভূমিকা সব থেকে বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মূলত ব্যাপারটা এখানে এটাই দাঁড়ালো যে শ্রমিকগণ, মালিকগণ, এদের মাঝখানে সেতু বন্ধন করার জন্য যারা স্টাফ আছে তাদের মাঝখানে একটা সৌহার্দ্যপূর্ণ, সুন্দর, সহযোগিতামূলক আচরণের মাধ্যমে পুরো প্রতিষ্ঠানটাকে চালানোর জন্যই মূলত এই নির্বাচনটা, এবং এটা হচ্ছে বায়ারদেরও একটা রিকোয়ারমেন্ট। তো সেই সুবাদে এখন এখানে সেই নির্বাচনটা চলতেছে। হাসান ভাই, নির্বাচন সম্পর্কে আপনি একটু 2 মিনিট বলেন। আসসালামু আলাইকুম। আজকের নির্বাচন সম্পর্কে বলতে গেলে ফকির অ্যাপারেলস একটা সুনামধন্য প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবৎ এটা আইন অনুযায়ী পিসি নির্বাচন মানে অংশগ্রহণকারী কমিটি নির্বাচন করে আসছে। আমি বিগত 8 বছর যাবৎ এখানে কর্মরত আছি। আমি পর 3টা নির্বাচনে করেছি, দায়িত্ব পালন করেছি।
তো এবারের নির্বাচনটা আরো বেশি প্রতিবারই বিগত নির্বাচনগুলো খুবই সুষ্ঠুভাবে হয়েছে। ভোটার 100% প্রায় ভোট কাস্ট হয় আমাদের এখানে। এবারও আমাদের এখন বাজে প্রায় 10:30 মধ্যে, এর মধ্যে আমাদের ভোট কাস্ট হয়েছে প্রায় 85%। আচ্ছা, অনেক ধন্যবাদ। খুবই সুন্দর একটা পরিবেশ। ঠিক আছে, আমরা ব্যালটগুলো দেখতে পাচ্ছি। আপনারা কাজ করেন, যার ভোট দিয়ে যান। আচ্ছা, আপনার কি কাজ, আপনি কি করতেছেন ম্যাডাম? আসসালামু আলাইকুম। জি, আমি বিথি একটা। আমি হচ্ছে যে লোকগুলো আসতেছে তাদের আইডি কার্ড নাম দেখে টিক দিচ্ছি যাতে করে ওরা সঠিকভাবে ভোট দিতে পারে। ধন্যবাদ ধন্যবাদ। আর আপনারা হচ্ছেন প্রার্থীদের এজেন্ট, হ্যাঁ? আচ্ছা, আপনারা এখানে কি চেক করতেছেন? আমরা চেক করতেছি ওরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারতেছে কিনা, এবং আমরা ওদেরকে বুঝিয়ে দিতেছি কিভাবে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, মানে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এদিকে আমরা। তাহলে মূলত আপনাদের থেকে সঠিক তথ্য পাওয়া যাবে, কোনো সমস্যা নাই তো এখানে, হ্যাঁ? কোনো সমস্যা নেই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।